আপনারা যারা cityloanseva.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা প্রতারণা করবে, তারা লোন দিবে না। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা অনেকেই আছেন যারা ভিডিওটা সম্পূর্ণ না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদেরকে বলবো আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। এই ওয়েবসাইটটা সত্যিই কি লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার পূর্বে আমরা এখানে দেখব লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য এখানে লোন আবেদনে ক্লিক করতে হবে। তো এরপরে এখানে সর্বপ্রথম দেখুন আপনার নাম আসবে। তো এখানে আপনার নাম দিবেন, তারপরে আপনি কত টাকা নেবেন তো সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে কত মাসের জন্য নেবেন তো সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে কিসের জন্য নেবেন, তো আমি এখানে ব্যবসা সিলেক্ট করে দিলাম। এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে 50,000 টাকা লোন এখানে কিন্তু শো করতেছে, 50,000 টাকা লোন এবং ইন্টারেস্ট 2500 টাকা। তারপরে কোন মাসে কত টাকা কিস্তি সব কিছু এখানে দেওয়া আছে। এরপরে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ড সাবমিট করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে 50,000 টাকা লোনের জন্য দেখুন তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে নেক্সটে ক্লিক করলাম। তো দেখুন তারা কিন্তু বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে। তো এই নাম্বারে সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি সেন্ড মানি করার পরে ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে এখানে জমা দেন বাটনে ক্লিক করলে কিন্তু এই লোনের টাকাটা তাদের কাছে চলে যাবে, মানে জামানতের টাকাটা তাদের কাছে চলে যাবে। তো এরপরে তারা যদি এই লোনটা অ্যাপ্রুভ করে তাহলে এই টাকাটা আপনার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি এখানে আমার লোনে ক্লিক করি, দেখুন আমার এই লোনটা কিন্তু পেন্ডিং আছে, 50,000 টাকার লোনটা কিন্তু পেন্ডিং আছে। তারা আমার এই লোনের টাকাটা যদি অ্যাপ্রুভ করে তাহলে আমার এই লোনের টাকাটা এখানে মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো এইখানে যখন অ্যাড হয়ে যাবে তো তখন এখান থেকে আমি ক্যাশ আউট করতে পারবো। এখানে বিকাশ তারপরে নগদ থেকে আমি ক্যাশ আউট করতে পারবো। তো এখন কথা হচ্ছে তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট, এরা 1 পয়সাও লোন দেয় না। আমি আমার ভিডিওগুলো কষ্ট করে তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, যাতে আমার ভিডিওগুলো দেখে আপনারা সতর্ক হয়ে যান। আর আপনাদেরকে বিশেষ করে বলতে চাই, আপনারা এখানে লোনের আবেদন করার সময় যে এনআইডি কার্ড সাবমিট করেছেন তো এটা কিন্তু অবশ্যই আপনারা এটা ভুল করেছেন, কারণ এই ধরনের ওয়েবসাইটে এনআইডি কার্ড সাবমিট করলে আপনারা প্রতারণার শিকার হবেন। এখানে আপনি জামানতের টাকা দিয়ে তো প্রতারণার শিকার হয়েছেন, আবার এনআইডি কার্ডের তথ্য দিয়ে কিন্তু আপনি ব্ল্যাকমেলও হতে পারেন, কারণ আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। এরা সম্পূর্ণ প্রতারক চক্র, এরা পারে না এমন কোনো কাজ নেই। তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন। আর আপনাদের যদি একান্তই ঋণের প্রয়োজন হয়, আপনাদের যে নিকটস্থ এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের কাছে গিয়ে সরাসরি গিয়ে তাদের কাছ থেকে সেখানে জামানত লাগুক আর এনআইডি কার্ডের তথ্য লাগুক, আপনারা সরাসরি গিয়ে সেখান থেকে লোন নেবেন। আপনারা অনলাইন থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবেন। আমার ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।